আছো? তো শুভ সকাল সবাইকে। তো আগের দিন আমাদের বাড়ি খেতে হচ্ছিল, তো একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আলু আর সয়াবিন তো শুভ সকালের অনেক অনেক ভালোবাসা আমাদের অনেক কিছুই বন্ধুদের রান্না জন্য। করা হবে। তো সবাই কীরকম আছো? তারপরে দেখো আগের দিন আমাদের বাড়ি কিছু হয়েছিল, একটু শেয়ার করলাম। তারপরে দেখো রান্না সকালবেলায় আমি সব কাজকর্ম করে রান্না বসিয়ে দিলাম। তো দেখলে এক সাইডে সয়াবিন আর তরকারি, আর এক সাইডে রান্না হলো আমি সয়াবিন রান্না করছিলাম। তো রান্নাটা হয়ে গেল, সয়াবিন দিয়ে টমেটো দিয়ে ভাতটাও হয়ে গেছে। তো কিরকম হলো তো তোমরা দেখো একটু কিরকম জানাবে। হলো সয়াবিনের তরকারিটা, জানাবে সবাই। এটা আমার ছোট ছেলের ভীষণ পছন্দ। আর এখানে তারপরে দেখো দেখো সবটা সবটা কেটে বেছে কুচিয়ে নিয়ে তারপরে এটাকেও দেখো একটা জল বেরিয়ে গেছে, জলটা শুরু রসুন আর শুকনো লঙ্কা সববারে দিয়ে তো এটাকেও মূলো শাকটাকেও ভেজে নিলাম। এটা আমাদের ক্ষেতেরই এই ধনিয়া পাতার চাটনি, টেস্টি ধনিয়া পাতার চাটনি আমি বানালাম। এটাও আমাদেরই খেতে হয়েছে আর কি। আর এটা এখানে হচ্ছে দেখো এই যে একটা পাঁচমিশালি সবজি দিয়ে নিরামিষ রান্না করলাম। নিরামিষ সবজি, এই মূলো, আলু, সিম, বেগুন, জানোই এখন ঠান্ডার দিন এগুলো ভীষণ হওয়ার কারণে কালারটা বেশি হচ্ছে না। তো সবকিছু মিলিয়ে তো তারপরে দেখো এই যে সানডে স্পেশাল চিকেন রান্না বান্না শুরু করে দিচ্ছি আর কি। তো দেখো চিকেন নিয়ে আসা হয়েছে আজকে একটু অন্যরকম। ওটাকেও আজকে চিকেনটা একটু চামড়া আলা আর কি। তো আজকে চামড়া শুদ্ধ এইভাবে খেতেও ভীষণ ভালো লাগে। তো এইভাবে আমার ছেলের ভীষণ পছন্দ, তাই আজকে এইভাবেই নিয়ে আসলো। তো দেখো চিকেনটা রান্না হবে, যেহেতু ঠান্ডা পড়ে গেছে হালকা হালকা, তো এখন এইভাবে খেতে বেশ ভালোই লাগে। তো কাদের কাদের এইভাবে পছন্দ বন্ধুরা জানাবে সবাই কমেন্টে। তো তারপরে দেখো দেখতে থাকো, কিছু ধুয়ে পরিষ্কার রান্না বান্না শুরু করে দিলাম। রান্নাটা তো সানডেতে কার বাড়িতে কি রান্না বান্না হচ্ছে সবাই জানাবে বন্ধুগণ। তো সব কিছু রেডি করতে তো একটু টাইম লাগে। তারপর দেখো সব কিছু রেডি হয়ে গেছে। এখন কড়াইতে তেল দিয়ে তেজপাতা সম্বারে দিয়ে তো পেঁয়াজটাকে দিয়ে দিলাম। তো একটু ভাজা ভাজা করে তারপরে তো দেখো পুরো তেলটা উপরে উঠে আসছে। তো এখন মাংসটাকে দিয়ে দেবো, তারপরে কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপরে তো দেখতে থাকো। তো দেখো বন্ধুরা মাংসটা এবার দিয়ে দিচ্ছি, চিকেন লেগ পিস। মশলাটা কষে গেছে, এবার মাংসটা দিয়ে দেবো, তারপরে কষাবো। তো দেখো আমি চান করার পরে চুলটা ভেজা ছিল, তাই গামছাটা চুলে বেঁধে রেখেছিলাম আর কি। জল পরে তো ঠান্ডা লেগে যাবে সেই জন্য। মুরগির পা, এটা কার কার ভালো লাগে, কার কার পছন্দ জানাবা বন্ধুরা। তো আমার ছেলেদের ভীষণ পছন্দ, আমিও ভালোবাসি, আবার অনেকে খায় না। তো তারপরে দেখো মশলাটা কষে গেছে, এখানে মাংসটাকেও দিয়ে দিলাম। তো দেওয়ার পরে অনেকক্ষণ কষাতে হবে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে হালকা ঝোল দেবো। খুব একটা বেশি ঝোল খাই না আমরা চিকেনে, এই একটুখানি সিদ্ধ হওয়ার জন্য আর কি। তো সিদ্ধ মানে আর চিকেনের মধ্যে কারা কারা হলো মনে করো যে ভালোবাসো এই গোটা রসুন, তো আমরা ভালোবাসি, তাই গোটা রসুন 3-4টা আর কি দিয়ে দেবো। এখন একটাই দেখো রান্নাটা এখন এই পর্যায়ে কষানো চলছে। তারপরে দেখো তো আরো অনেকক্ষণ কষাতে হবে, তারপরে কষে গেছে চিকেনটা, তারপরে হালকা ঝোল দেবো আর কি। কিছুক্ষণ কষিয়ে নিব ভালো তো করে। বেশি ঝোল হবে না। তো আজকে দেখো হবে একদম আমাদের চিকেনটা আজকে একদম চামড়া শুদ্ধ, চামড়া আলাম। তো এইভাবেই সবসময় আমাদের আনা হয়, ঝোল ভালো লাগে না চিকেনের, যেটার মধ্যে মনে করো চামড়া ছুলে। তো দেখো চিকেনটা কমপ্লিট হয়ে গেল। তো চিকেনটা খেতে ভীষণ ভালো হয়েছিল। তো খাওয়ার পরেই তোমাদেরকে ভিডিওটা এডিট করছি আর কি। তো ভীষণ ভালো খেতে হয়েছিল, যেহেতু ঠান্ডা পড়ে গেছে, তো চামড়াওয়ালা চিকেন ভীষণ টেস্টি ছিল খেতে। তো আজকের মতো এতটুকুই। তারপরে এখানে ভাত বন্ধুরা। তো আর বাদ বাকি রান্না তো তোমরা